তো বন্ধুরা আমরা বার হয়ে পড়েছি বাচ্চার বিরিয়ানি খেতে সেই নিউ টাউন থেকে। তো চলো রেস্টুরেন্টে যাই, বাচ্চার নতুন আউটলেটে যাওয়ার চেষ্টা করব। তো চলো বন্ধুরা, আমরা কিন্তু অলমোস্ট প্রায় 40-45 কিলোমিটার রাস্তা কিন্তু পার হওয়ার পরে কিন্তু আমরা এসে পৌঁছেছি হাবড়া রেলগেটে। তো এবার এই রেলগেট থেকেই আমরা 1-1.5 কিলোমিটার আমাদের আগে যেতে হবে। আর আগে গেলেই বাচ্চারা আর কি নতুন যে আউটলেটটা করেছে, তো সেই আউটলেটের সামনে আমরা পৌঁছাবো। আমরা কিন্তু অলমোস্ট কিন্তু বন্ধুরা পৌঁছে গিয়েছি বাচ্চার বিরিয়ানির সেই নতুন আউটলেটের সামনে। ঠিক নতুন যে আউটলেটটা খুলেছিল সেই আউটলেটের সামনেই আমরা দাঁড়িয়ে আছি। কিন্তু বন্ধুরা আমি কিন্তু বেশ 1-1.5 বছর আগে এসেছিলাম, আর এই আজ আসছি 1-1.5 বছর পর। তো 1-1.5 বছর আগে যে জমজমাটটা ছিল সেটা কিন্তু আর নেই। আপনারা দেখতেই পাচ্ছেন দোকানের সামনে কিন্তু অনেকটা পরিমাণে খালি, আর সেই আগের মতো জমজমাট নেই। আর আমাদের দুর্ভাগ্য, কারণ বাচ্চাকে আমরা দেখাতে পারছি না, কারণ বাচ্চা এখানে নেই। আমার যত সম্ভব মনে হচ্ছে স্টেশনের দোকানটায় বাচ্চা আছে। তো আমরা খেয়েছিলাম বন্ধুরা, স্টেশনেও খেয়েছিলাম আর এখানেও খেয়েছিলাম। তো আর এখন যেটা দেখছি সেটা কিন্তু একেবারে মানে অন্য রকম। বাচ্চার বিরিয়ানি আপনারা সবাই জানেন ওপরে একটা বসার জায়গা আছে, তো সেই জিনিসটা কিন্তু আর নেই। ওপরে বসার জায়গাটা আর নেই, কারণ সিডিটা দেখলাম, সিডিটাতে এটা ওটা রেখে ব্লক করা আছে। আর এই হলো বাচ্চার বিরিয়ানির মেনু। তো চলো, 1.5 বছর আগে তো খুব ভালো বিরিয়ানি খেয়েছিলাম, তো এবার ফের দেখা যাক এখন বিরিয়ানির কিরম টেস্ট আছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো চলো শুরু করা যাক ভিডিওটা। বন্ধুরা আমি যখন বাচ্চার বিরিয়ানি প্রথমে খেয়েছিলাম, মানে রেল লাইনের স্টেশনেরটা যখন প্রথম খেয়েছিলাম, তো বিরিয়ানিটার দাম ছিল ওই 85 থেকে 80-র মধ্যে, এরকম একটা কিছু সামথিং ছিল। আমার অতটা এখনও ভালো করে খেয়াল নেই। তো এখন কিন্তু মানে বাচ্চার এই নতুন যে আউটলেটটায়, এখন আউটলেটে কিন্তু এখন দাম রয়েছে কিন্তু বন্ধুরা প্রায় 140 টাকা। তো স্টেশনে কী দাম আমি জানি না। তো এই যে নতুন যে আউটলেটটা করেছে এটাতে কিন্তু 140 টাকা চিকেন বিরিয়ানির দাম আছে। তো চলো, আমরা কিন্তু বন্ধুরা এখানে বিরিয়ানি অর্ডার করে দিয়েছি, হচ্ছে কি 140 টাকা চিকেন বিরিয়ানি। তো ওটাই অর্ডার করেছি। তো আমাদের বিরিয়ানি দেখো চলে এসেছে। তো বিরিয়ানিটা কিন্তু বন্ধুরা আজ যাই হোক কোয়ান্টিটিটা কিন্তু বেশ ভালোই আছে। কোয়ান্টিটিটা বাচ্চার বিরিয়ানি অনেকটা পাওয়া যায়। এখানে বিরিয়ানির সাথে কিন্তু এখানে স্যালাড আছে। আর স্যালাডে কী কী আছে বন্ধুরা, পুদিনার চাটনি আর শসা আর পেঁয়াজ। তো খুবই ভালো একটা ব্যাপার। তো চলো মাংসটাকে দেখায়। মাংসটা তো বন্ধুরা কিছু না হলেও 200 থেকে 250 গ্রাম ওয়েট তো হবেই, কারণ এরকম একটা মানে মাংসর পিস দেওয়া বিশাল ব্যাপার, ভালোই। আর আলুটা কিন্তু বেশ ভালোই মানে গলেছে বলে মনে হচ্ছে। তো চলো আলুটা একটু ভেঙে আপনাদেরকে দেখাই কীরকম দেখতে লাগে। আর আমার মাংসটা এখানে কিন্তু বেশ ভালোই বড় আছে। আর আলুটা তো আমার যে আলুটা মানে আমার বিরিয়ানির যে আলুটা, সে আলুটা কিন্তু আমাকে গোটা দিয়েছে। তো দেখো আলুটা কিন্তু অনেকটাই সফট আর নরম আর গলে গিয়েছে। তো খেলে বোঝা যাবে বিরিয়ানিটার কীরকম টেস্ট। চলো খেয়ে আমি কিন্তু আপনাদেরকে বলছি কীরকম টেস্ট বিরিয়ানির। বিরিয়ানি কিন্তু বন্ধুরা আমার কিন্তু মোটামুটি ভালো লেগেছে, কারণ বিরিয়ানি বাচ্চার বিরিয়ানি আগে যেটা খেয়েছিলাম সেটার তুলনায় কিন্তু এটা অতটাও ভালো নয়। আর এখানে অনেক কিছু দাম বেশি বেশি আমার মনে হচ্ছে, যেমন চিকেন চাপটা কিন্তু প্রায় 100 টাকা নিয়েছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।